সো হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম নতুন একটি আশীর্বাদের ব্লগ ভিডিও নিয়ে। তো সকালবেলা 5:30টায় উঠে স্নান করে বাসি কাজ করে তারপরে এখানে এখন রান্নাবান্না করব। রান্নাবান্না করে আমার ননদের আশীর্বাদের জন্য ওখানে আয়োজন করব। তো আমার ননদ ফাইনালি স্নান করে চলে আসলো, এখন রেডি করাবো। এখানে আমার ছোট ভাগ্নি স্নান করে আসলো, এও রেডি হইতেছে। তো কনেকে এখন রেডি করাবো। এই যে দেখো ফাইনালি কোনো রকম রেডি করেছি, একটু পরে আবার চেঞ্জ করতে লাগবে। ছেলের বাড়ি থেকে যখন নতুন কাপড় নিয়ে আসবে তখন আবার চেঞ্জ করতে লাগবে। তো বাইরে রান্নাবান্না চলছে লোকজনদের খাওয়ানোর জন্য। আর এখানে আমি আলপনা দিলাম, ব্রাহ্মণ ধান দিয়ে ঘরটাকে বসাবে। দেখো হাতে আমার রং। তো এখানে বসে আমার ননদের আশীর্বাদ হবে। সো আমার ছোট ভাসুরের বাড়িতে ওদের ওখানে বসানো হয়েছে ছেলে পক্ষদের। এখন ওদের চাটা খাইয়ে টিফিন খাইয়ে তারপর আমাদের বাড়িতে এসে মেয়েকে আশীর্বাদ করবে। তো এখানে সবাই বসেছে, গাড়ি থেকে কেউ কেউ নামতেছে এখনো। সো তাওই মশাই সোনার জিনিসগুলো সবাইকে দেখাচ্ছে, কি কি জিনিস ওরা এনেছে মেয়ের জন্য। তো আমার হাতে তুলে দিল, এখন এগুলো নিয়ে মেয়েকে সাজাবো। এখানে সবাই বসে আছে, তারা লাইন করে আশীর্বাদ করবে বলে। তো এখন ঘরে যাব। একে ওরা এই শাড়িটা দিয়েছে, এই শাড়িটা মেয়েকে এখন পরাবো। পরায় তারপরে ওখানে আশীর্বাদ ওখানে নিয়ে যাব। এই যে আমার বড় যা এখানে আমার ননদকে নিয়ে ঘর থেকে বার হয়ে এখন ওখানে যেখানে আশীর্বাদ হবে ওখানে নিয়ে বসাবে আমার বড় যা। মধ্যে আমার বড় যা একটা কাজ করলো আর ধারণার বাইরে। কনেকে নিয়ে গেল ঠিক আছে ওখানে আশীর্বাদ করানোর জন্য, মানে একে শুধু কি বলতো জায়গাটা চিনে দিল যে হ্যাঁ তুই এখানে বস, তোর এখানে আশীর্বাদ হবে। আর নিজে ওকে বসাই দিয়ে নিজে ভাই ব্যাস ঘরে ঢুকে পড়ছে। কতটা চালাক দেখেছো আমাদের বড় যা। লাস্ট পর্যন্ত ওরা যখন চলে গেছে তখন আমাকে বসতে লাগলো। তো এর মাঝে আরেকটা ভিডিও করেছিলাম, কিন্তু ওই ভিডিওটা ভুলবশত ডিলিট হয়ে গেছে। তো প্রায় অনেকটাই ভিডিও শেষে আর কি তুললাম, শেষের দিকটা। এটা ফার্স্টের দিকে তুলেছিলাম, ভুলবশত ডিলিট হয়ে গেছে। তো খুবই খারাপ লাগলো, ডিলিট হয়ে গেছে। তো এখানে ছেলের বাড়ির কে এরা আশীর্বাদ করতেছে মেয়েকে। ওখানে আমি বসে আছি নন্দিনীকে ধরে, পিছনে আমার মেয়ে দুই ভাস্তা বসে আছে। মানে যে ঘর ছোঁয়াবে, ঘর চেয়ে মিষ্টি খাইয়ে দই খেয়ে জল খেয়ে আশীর্বাদ করবে। দেখতে থাকো আশীর্বাদ কি ভাবে করে।
তো ফাইনালি আশীর্বাদ প্রায় শেষই। তো এখন কনেকে ঘরে নিয়ে যাব। এখন ঘরে নিয়ে আসে কান্না কান্না, কি কান্না, কান্না আর থামে না। ওরে আশীর্বাদের দিন এত কান্না, ভেবেছিলাম বিয়ের দিন আরও না কত কান্না হবে। হ্যাঁ, বাড়ির লোকজন খেতে বসেছে, ওদের খাওয়া শেষ। এখন আমরা খেতে বসেছি, আমার মেজো যা আর আমি মিলে দুজনে খেতে বসেছি। আর একটা ঠাম্মা না কি হয়, এরা খেতে বসেছে। তো প্রায় সন্ধ্যায় হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে। ওরাও বলে চলে যাবে, এই জন্য ওরা রেডি হয়েছে। এই যে দেখো নন্দিনীর আশীর্বাদের দিন খাওয়ার এইসব আইটেম হয়েছে, স্মৃতি হিসেবে তুলে রেখেছি। তো খাওয়া ফাইনালি শেষ, চেটে চুটে একদম পরিষ্কার করে খেয়েছি। তো ওরা এখন যাওয়ার জন্য রেডি হয়েছে, সন্ধ্যায় প্রায় হয়ে গেছে। দেখো ওরা গাড়িতে উঠবে এখন। 3টা গাড়ি নিয়ে এসেছে। তো ওরা গাড়িতে উঠে গেছে, সবাই গাড়ি ছাড়লো। এখন আমরা সবাই জোগাড় দিতেছি। একটা গাড়ি ছাড়লো, আরেকটা গাড়ি পিছনে মনে আছে। সন্ধ্যা প্রায় রাত হয়ে গেছে এখানে এটা যেতে যেতে। তো ফাইনালি সব কিছু প্রায় শেষই, অনুষ্ঠানটা প্রায় শেষ। হ্যাঁ, তো এখন এদিকে ও ছেলেকে ফোন করতেছে, আর আমি এখানে এখন এগুলো চেঞ্জ করে এখন বিছনায় উঠবো। শরীরটা প্রচুর পরিশ্রম লাগছে, শরীরটা প্রচুর ক্লান্ত। তো বসে পেরেছি, এই যে এখন শোয়ার জন্য রেডি হয়েছে, বসে আছি শুধু এমনি। দেখো পান সুপারি খেয়েছি, ঠোঁটটা লাল হয়ে আছে। এদিকে কোণে এর বরকে ফোন করতেছে, এর ভাই এখানে বসে ফোন নেওয়ার জন্য বলে কি আমাকে ফোন দে, এ বলে কি না এখন ফোন করি পরে, বসে আছে ফোন নেওয়ার জন্য। আর আমার ভাগ্নি এখানে, এরা ওখানে বলতেছে কি যে কেমন আছো সবাই। তো অনেক রাত হয়ে গেছে, রাত বলতে 10টা বাজে। তো এখন ঘুমাবো। গুড নাইট, বাই বাই, টাটা।